আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান, অধ্যায় হচ্ছে রেওয়া মিল। রেওয়া মিলের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে সমস্ত ভুল রেওয়া মিলে ধরা পড়ে না। আসলে রেওয়া মিলের ভুলগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে করণিক ভুল এবং অন্যটি হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুল হচ্ছে আবার চার প্রকার। করণিক ভুল হচ্ছে আবার 4 প্রকার: বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। এখন এই ভুলগুলো সম্পর্কে আমরা উদাহরণের মাধ্যমে জেনে নেব। বাদ পড়ার ভুল, যেমন করিম ট্রেডার্সের নিকট বাকিতে বিক্রয়। আমরা যদি বাকিতে বিক্রয় করি তাহলে সেটি বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়, কিন্তু আমরা এই লেনদেনটিকে বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করিনি, তার মানে এই হিসাবটি কি বাদ পড়ে গেল। এই ধরনের হিসাব যদি বাদ পড়ে যায় তখন সেটি রেওয়া মিলে মিলে যাবে। পরবর্তীতে হচ্ছে লেখার ভুল, যেমন রতন ব্রাদার্সের নিকট 5,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছিল, কিন্তু বিক্রয় জাবেদায় 5,000 টাকার পরিবর্তে 50,000 টাকা লেখা হলে রতন ব্রাদার্স ও বিক্রয় হিসাব উভয় হিসাবেই 45,000 টাকা বেশি লেখা হবে, ফলে রেওয়া মিল মিলে যাবে। পরবর্তীতে যে ভুলটি রয়েছে সেটি হচ্ছে বেদাখিলার ভুল, যেমন কালাম ট্রেডার্সের নিকট হতে 20,000 টাকা নগদ পাওয়া গেল। আমি যদি কালাম ট্রেডার্সের নিকট টাকা পেয়ে থাকি তাহলে হিসাব পাওয়ার কথা কালাম ট্রেডার্স, কিন্তু কালাম ট্রেডার্সের পরিবর্তে যদি আমি সালাম ট্রেডার্স লিখে থাকি তখন এই ধরনের ভুলগুলোকে বলা হয় বেদাখিলার ভুল, আর এই ভুলে রেওয়া মিল মিলে যাবে। পরবর্তীতে পরিপূরক ভুল, যেমন শিহাব ট্রেডার্স হিসাবে 5,000 টাকা ডেবিট হওয়ার কথা ছিল, ভুলে তা 500 টাকা ডেবিট হয়েছে। আবার জামিল ট্রেডার্স হিসাবে 5,000 টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল, ভুলে তা 500 টাকা ক্রেডিট করা হয়েছে, ফলে উভয় হিসাবে 4,500 টাকা কম লেখা হয়েছে। এই ভুলের জন্য রেওয়া মিল মিলে যাবে। অর্থাৎ পরিপূরক ভুলের আরেকটি নাম হচ্ছে অজ্ঞাত ভুল, অর্থাৎ অজ্ঞাত অনুসারে এই ভুলগুলো কাল্পনিকভাবেই মিলে যায়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নীতিগত ভুল, যেমন আসবাবপত্র ক্রয় করা হয় 40,000 টাকা। আমি যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে হিসাব হওয়ার কথা আসবাবপত্র, কিন্তু আমরা আসবাবপত্র হিসাব না লিখে ভুলে ক্রয় হিসাব ডেবিট করা হলো। এই ধরনের ভুলগুলোকে বলা হয় নীতিগত ভুল, অর্থাৎ হিসাব হওয়ার কথা আসবাবপত্র হিসাব, কিন্তু আমি সেই হিসাবটি না লিখেছি কি ক্রয় হিসাব। আসবাবপত্রকে বলা হয় মূলধন জাতীয় হিসাব, আর ক্রয় হিসাবকে বলা হয় মুনাফা জাতীয় হিসাব। অর্থাৎ মূলধন হিসাবকে যখন মুনাফা জাতীয় এবং মুনাফা জাতীয় হিসাবকে যখন মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তখন সেই ভুলগুলোকে বলা হয় নীতিগত ভুল। অর্থাৎ আমরা তাহলে করণিক ভুল এবং নীতিগত ভুল সম্পর্কে জানলাম। আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ। ধন্যবাদ।